না তাহলে কি করতেছ? তাহলে তোর জন্য যদি যাই আজকে তুই দেয়া করছিস কদি সব বুদ্ধি দিয়ে তো আমি খেয়াল আইছি এই জন্য তো মিটিং হয়ে কিছু করতে পারলাম না কত বুদ্ধি তোরা কেমন তোরা লোক নিত হাসালি তোরা ভাই তোকে মাথা মুখা খবর গেছে বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা জিনিস কি তোরা আব্বারে ধুজাও কিন্তু আব্বা বলে আব্বার টাকা আব্বারে তোকে মানে দিকে নাই দিকে তোরা কালকে কালকে ফোন দিছিল তোরা কালকে ফোন দিছে এই ফোন থেকে তোকে মানবতা দিকে না না তো একটা মহিলার লেগে একটা মেয়ের জন্য তোরা এই জন্য তুই একটা মেয়ের জন্য মানে 12-13 দিনে তুই 10 দিনও হয় নাই কিন্তু তোর ওই জায়গায় যায় কইতাছি যে শুধু এই ব্যাপারে ঘটনা ওই মেয়ে গেছে গা তো গেছে গা না তোরা ওই গেছে গা খবর লেগে লাভ নাই তোরে আরে ভাই অত কথা না আমার অত কথা আর তখন নিজের কত ভাই কি করে সাইকেল লয়ে গেল গা তখন মনে করে এটা কি হলো নাই হ্যাঁ তোমার ক্ষেত নাই একটা তোমার আমার বড় যদি কেউ লয়ে যায় আমার ক্ষেত নাই হালার পালা এই ব্যাপারে কথা কর একটা মানুষ আমার বউয়ের লগে যে ই করতেছে কথাবার্তা ভালো আছে হালার ফুটকি যে মারতেছে ওটা কি তুই বুঝবি না আমি বুঝবো পারতোটা হ্যাঁ তুই যে কয় যে আমার বউয়ের যে এরকম করে যে ই করলো ফুটকি মারলো একজনে ফুপাতো ভাই এটা তুই বুঝছিস না আমি বুঝছি আরে ভাই আমার এক কথা ভাই তুই বুঝছিস তুই বুঝে না এটা আমি কি দেখলাম না তুই দেখছিস এটা তো আমাদের তুই দেখ আমি ধমকি লেগে সেটা তো বান্দর সেটা তো কইতেছে যে 12-13 দিন পরে এটা কেমনে ফাঁস হয় আমি কেমনে এই যে সিসি ক্যামেরার মতন একটা ভিডিও ফুটেজের কিছুই পাইলাম না সামান্য কল রেখে ওটা কেমনে পাইলাম যে সাদ্দামের দ্বারা গেছে মোবাইলের মাধ্যমে পাইছো তাইলে তুই বুঝ তাহলে একটা মানুষের মোবাইলের মাধ্যমে ঠিক থাকে নি আমার তো ওইটা কথা না রে ভাই আমার কথা ঠিক থাকে এটা ব্যাপার আছে হ্যাঁ আমি তো গেট গেলেন পুরো দিকে তো কোনটা কত হ্যাঁ ওই দেখ কই গেলি হারাইয়া ওইটা কি তুই বেশি দিতে যে যে আমগো অপবাদে দিতে যেগুলা যেমন আপনারা তোরা কইতো যে আপনার নাকি ছাত্র নাকি আপনারা টাকা হ্যাঁ এগুলো মিথ্যা কথা এগুলো না যাইছে না মানুষের নামে যেগুলো এগুলো তুই জানো একটা মানুষ জানলে কতটা তোর কে হয় কি জানবা দাদা না জানলাম কে হয় কে হয় এটাই তো আমি কই আপনার কথা তো তোরা আমার বাপ হইব এ বাপে আমার এখন বিচার করে দিব তুই জানোস তুই ঘটনা তুই জানো এটাই বিচার করব ঢাকা শহরে এই নিজেরটা তো খাইছে এখন একটা বাইশটা একটা ছেলের একটা ঘটনা ঘটছে ওই চুপ আছে মঞ্জুও চুপ আছে হ্যাঁ এদিকে মনে কর আশার বাপ ডাইরেক্ট কইতাছে আমি কই খুব এত কোনো দোষী পাইতাছি না সাদ্দামের আমি নিজে কইতাছি আমি তো এখনো আমি আসলাম ফুবার এখনো কইতাছি ফুপা আমরা তো অযথা খালি ওর পিছনে দৌড়াইতেছি হয়তো নাও দোষী হইতে পারে বুঝছ কিন্তু ধর মনে কর 2 দিন আগে ঘটনা 2 দিন আগের ঘটনা কইতাছি যে আমরা যে যার পিছনে ছুটতাছি হ্যাঁ তো নাও দোষী হইতে পারে কিন্তু ও তো জানে আসলাম ফুপা তো জানে যে কোন জায়গায় আমার সুজন কোন কথা কইতে পারে কোন জায়গায় কি কইছে আমি তো সব আমার মাথায় আছে আমি আসলাম ফুপারে কইতাছি যে ফুপা আপনি এরকম একটা কাম করলো সাদ্দামে কামটা কি ঠিক হয়েছে ধর বেটা বাদ দে তখন তো দেখতাছি যে মাথা গরম করে কোনো কাজ হইব না তা আমি কই ফুপা ওর পিছনে যে আমরা ছুটতাছি ও তো নাও দোষী হইতে পারে ও দোষী না দোষী ওটা আল্লাহ বিচার করুন কথাটা বুঝছো হ্যাঁ এখন কইতাছি যে তুই যে কইছ যে রাসেল গো জোবাইদুলের বাসায় আসলাম ফুপা ছিল ফাতে ফেটে ছিল তাহলে ওরা জানছে শুনছে তার মানে এরা নিশ্চয়ই জানে যে হ্যাঁ তুই যে কইছ যে সাদ্দামের কাছে ওর বউ আছে তার মানে নিশ্চয় হ্যাঁ দোষী ওর কাছে আছে বলতে ও চাকরি দিচ্ছে হ্যাঁ বেড়া কি কস না কথা আগে দিচ্ছে চাকরি এমনি কেউ এমনি দেয় আমার বউ চাকরি দিচ্ছে ওর কোনো
ওর কোনো দরকার আছে স্যার আমরা জানি। হ্যাঁ ভাই আমরা তো সরাসরি কিন্তু দেখিনি। তো তুই দেখছ আমি তো দেখি নাই কিন্তু আমি মনে কইতাছি যে আমার দুই চোখ কেন বন্ধ করলো হ্যাঁ তুই তো জানো তুই নিজের মুখে বলি যে আমি তো জানি না তুই আরেকজন আমার কথা বুঝল যেমন করতে 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 আজীবন যদি মনে কর সমাধানে না আসি সমাধান কিন্তু পাবো না সমাধান করলে কিন্তু ঝগড়া করে সমাধান না। হ্যাঁ তোর সমাধান তোরা তো নিজে করতেছে লিখা হ্যাঁ বাইরে তোরা তো করতেছে যে আমরা আর বিচার বিচার মানি বিচার টিচার হইবো না একটা সমাধান আমি তোর কি কই কইছে যে এই যে সমাধানটা যে তুই যে কথা কইতাছ দুস্তাছ এই দুস্তাছ সেই দুস্তাছি কইছে এইটা সমাধান একটাই এটার সমাধান একটাই এখন লোকের দরকার তুই যদি মনে করো চাচারে আমি আটকাইছি সেই জন্য তোর জ্বলতাছে তুই পারলে আমার কি করবি করিস গালাগালি দিবি না সামনে আইয়া মারিস অসুবিধা নাই কথাবার্তা ভালো করে কর তোরে কইছি আমি তোর কিছু কথা বুঝতে যে আমি কইছি আজকে তুই কেন কোনো কথা বলতে পারে হ্যাঁ আমি কইছি আপনার তো যে আসামে নাকি আপনারে টাকা দিচ্ছি তোর আবার নিজের মুখে স্বীকার করছে এটা চাচা নিজের মুখে চাচা নিজের মুখে স্বীকার করছে হ্যাঁ আচ্ছা বাড়ির মুখে প্রমাণ আছে আর বাড়িতে প্রমাণ আরেকটা মুখে সাদ্দাম ছাড়া আরেকটা প্রমাণ হয়নি আচ্ছা তারা তাহলে সাদ্দাম ছাড়া প্রমাণ রাখতে কবি কেন সাদ্দাম যেটি কইছে এটি আমি কবি কেন সাদ্দাম কি কইতে পারে সাদ্দাম এটি কইছে যেটি কোন কথা এটি অনেক কইয়া ফেলে হ্যাঁ আদাম তে তোর গরু রয়ে গেছে না অনেক কিছু মারে তুই গালি দিতে হয় সাদ্দাম ঠিক আছে না আমি এটা রেকর্ড আছে না গালি দিতে আমি শুন এই গালির রেকর্ড গালির রেকর্ড আমি যদি মনে কর এখন ফাতে বেটিরে শুনাই ঠিক আছে যে আচ্ছা ধর বেটিরে আমি গালি দিলাম খানকি মাগি এইটা সেটা করে গালি দিলাম বুঝিস আচ্ছা এখন তাহলে কি খালি শুধু বেটিরে লাগলো না সব বেটিরে লাগলো আরে ভাই সবাই লাগছে হ্যাঁ না এবার সাদ্দাম যে আমার এক চুদনে খালি গালি দিতেছে এটি আমার কারে লাগতেছে আমার কথা বুঝ কেউ শোনে না এটি কার কানে যায় না আল্লাহ আল্লাহ আমি তো লাগার কথা আমি তো বুঝতে পারি শুন আগে এই যে সাদ্দাম দেন দূরতে গালি দিতেছে না ওই কাছে গালি দিতে পারে তো হ্যাঁ তো যে কাছে আইয়া গালি দিছে আমার ফোনে গালি দিছে আমারে নিজে গালি ফোনে কাছে মানে সরাসরি তোর গালি দিতে সরাসরি হালার মোবাইলে ওই হালার পরে পাইলে কি আমি সরাসরি তোরা কিছু এটাই তো কথা রে ভাই এটাই তো তোর মোবাইলে গালি দিতে না তাহলে দেখি আমার কথা জবাব মোবাইলে গালি দিতে হয়তো মোবাইলে এখন রেকর্ডটাই আমার তোর মুখে যে বড় করে যে বাবা এটাই তোর আমি জানাইছি আরে কথা আমি তো মোবাইলে তোর গালি দিচ্ছি হয়তো মোবাইলে অনেক কিছু করবো ওর নামে ভাষাইবো কথা বলতে অত ভাষা যায় না দেখ আমার কথা বুঝ এইখানে ঢাকা শহরে তোর স্পষ্ট আমি বুঝাইছি যে এইখানকার 3 বছরের 3 জনকার ঘটনা এই ঘটনা বাইরের কেউ জানে না চাচা কালকে নিজে কইতাছে যে তোর মধ্যে কি হয়েছে কেমনে কি হয়েছে এটা তো আমি জানি আমি কই না বাপ তোমারে দেখার লাগবে না জানার লাগবে না কিন্তু আমার তুমি বাড়িতে আছো ধরো তুমি বাড়িতে থাইকা তোমার ভাতিজা তোমার ছেলের এই ঘটনাটা ঘটাইছে তোমার মেয়ের বোনের পুলা বিচার কি আছে কিনা আসামি নাই তুই করবো কি আসামি তো নাই আসামি নাই ওর বাপ মা কি করে না ওর বাপ মা অবশ্যই তুই এটা বলতে পারবি অবশ্যই এটা থাকো তাইলে কোন ঠিক আছে আরে ভাই এটা ঠিক আছে তোর এটা অবজেক্ট এটা তো ঠিক আছে ওই তো না ওর বাপ মা আছে না কমুনা ঠিক আছে কমুনা খালি হইলো এটা তো ঠিক আছে তোর কথা ওই যখন নাই আসামি যখন আসামির বাপ মা তো আছে বলতে পারো না অবশ্যই কালকে ধরছি আমি ধরে কইতেছি বাবা আমি তোর অন্য কথাই তো কইতাছি না রে ভাই আমি তোর একটা কথা কইতাছি সেটা কোনটা আমি কই যে ওটা ওই চাচা যেমন তোর আগে সাদ্দামের কিন্তু হলো মামা সাথে পরে চাচা আগে তাহলে চাচা কেমনে ভাতিজার বোর সম্পর্কে টাকা খাইতে পারে 2000 তোর এটা কেমনে কই আরে তুই এটা তো চাচার ভাতিজা কথা না চাচা আচ্ছা চাচার কেমনে হইলো যে বাসায় যায় এই কথা কোনে কোন বিবেকে আছে প্রতিদিন এই যে ভাইয়ের নামে যে কি লাগাই দিছে বেড়া যা দেখছে তাই কইছে বেড়ার সামনে তো কালকে আমি ভাইয়ের সহ তো জিগাইলো কথা কইছে আপনাই কইছে পরে আমি দেখছি আরো কয়জনে কইছে বাড়ির ঠিক আছে কয়রে ওটা কিনা দিছে কথা বুঝ এগুলা করতে দিকে এখন আমি কই এখন মনের ভাষা আমি কইছি এটা আপনার কিন্তু এটা যে হো না গে আচ্ছা শুন না সতর্ক বাণী আছে না এটা যে কইছে সতর্ক বাণী তো দিয়ে ঠিক মতন তাইলে ঠিক মতন যেহেতু দিছে সতর্ক বাণী তাহলে এই যে ছেলেটা এই কাম করলো মিটিং এ এইসব করলো করার পরে সতর্ক বাণী দেখ ওর মা ওরে উস্কানি দিয়া আর তুই যে নেমন সে নে যা পারলে বিদেশ জায়গা
তোর এই ঢাকা শহরে বাংলাদেশে আসার দরকার নেই। তাহলে আরে ভাই এটা সন্তান বলে এটা আজকারা হয়তো কইতো না সুজন আজকারাতে দিকে তাহলে আমি তাহলে আমাদের আত্মীয়রা বুঝিস, আমাদের আত্মীয়রাই কইতাছে কয় ওর বউ নিয়ে গেছে গা দিয়ে গেছে ওরটা ও বুঝবো, মানুষের জ্বালানোর দরকার নাই। তাহলে এই যে একটা আত্মীয় বাপ চাচা থাকতেও যদি আজকে আমি এটা বিচার না পাই, তাইলে অবশ্যই আমার বাপেরই দরকার ছিল। আরে আমি তো তোরে কইতাছি যে বিচার যে পাশা নাই আসামি যে নাই কথা বল আসামি তো নাই এখন ওর বাপ মারে ধরতে হইব আমারও তো একই পছন্দের কথা রে ভাই আমি এইটাই তো আমি তোরে একটাই কথা কইছি না, কসম দিয়া কইছি না যে তুই যত কইছ এগুলো কর সাদ্দাম, আমি আছি। তা আমি তুই আমার সামনে কবি যে আমি হাগিব তুই খাবি, তুই যদি এটা না খাস তাহলে তুই আমার কথা মতো বউরে নিয়ে গেলি কে? এটা কে কইছে আমি কইছি তো এটা আমি নিজে কইতাছি। যদি সাদ্দাম আইসা কয় যে এগুলো করাইছে, আমি তোরে কইলাম না যে কসম যে তোর নামে কোনো কেলাম ডাকলে আমি কেলাম তুইলা নিমু, বারবার কইতাছি না। এখন পেলেন আমাদের কোন দিক গেলে কি বারে তুই যে বারে এই কথাটা কইছো তোর কথা আমি বুঝতে পারলি যে তোর কথা হইলো যে সাদা মাইয়া কয় যে সুজনে শিখিয়ে দিছে কথা বুঝি হ্যাঁ সুজনও শিখিয়ে দিছে এখন তুই কিনলে গাওয়াই সুজন হাত করতে যখন খাবি এটা তোর কথা তুই নগর সামনে খাবি, এই তুই খাইতে পারো এটা তোর কথা কি না? তাই না? এটা তোর কথা এটা তোর কথা না এটা সবারই কথা বললিকে হ্যাঁ এটা তোর কথা সবারই কথা। তোরও আমার কথা কি তোর আমার কথা কিন্তু আমার কথা তোর কথা আইবো কিন্তু আমার কথা হইলো আমি যেগুলো বলি না ও ভাই তো কেমনি কইবো তাহলে এবার তুই কথা আচ্ছা শুন, আমি তাহলে কেমনে যাই? আচ্ছা আমি তাহলে কেমনে বুঝবো যে ওর লগে যে ভাতই খাওয়াই দেয় নাই, ও 4 মাস পরে না এটা খবরটা না ও নিজে আইতে পাইলাম, তা 2.5 বছরের প্রেম এটা আমি কেমনে পাইলাম কত দি? আমি বানাই আরে ভাই কথা বোঝে না মানুষ তো কি সব বাইর করে মানুষ তো একটা বাইর করে দিয়ে দিবে নাই হ্যাঁ কি বাইর করতে পারে একটা বাইর করে একটা বাইর করার সূত্রে এটার সূত্রে চলতে আরো অনেক কিছু পায় ববিরি তাই না এত কিছু পাওয়ার পরে যে তোর কথাটা কইছে আমি তোর এটা কি বানাই কইছি? আমার কথা কইছে তোর আমি একই কথা বারে কইতাছি না আমার কথা কইছে আরো তুই কেটে বুঝতে বুঝলা লিটন ভালো কইরা হ্যাঁ তুই যখন আমি তো একটা কথা বলছি তুই যখনকার সাদ্দামের রেকর্ড তৈরি করলি মানে বানাইলি বাইর করলি তোর বলি লগে কথা বুঝি তনকা এতে রেকর্ড বাইর করবো এত অল্লগে জিগাইছো যাই আমার বল লগে তুই সাদ্দাম মানে সাদ্দামের জানতে চাইছে হিস্টোরি আমার বল লগে কি করছে আর 10 জন জিগাইছো আর 10 জনকে জিগাইছো নেওয়ার লেগা এত তুই করছো মনির ভাই করছে মিজুন করছে তোরা সবাই করছো এতটি মানুষের জিগানোর পরেও আমার কি একটা কি প্রমাণ হাতে পাইছো আমার নামে কোনো ব্যাড রেকর্ড পাইছো তোরা তোর নামে তুই আমার বউরে লাগাইছিস না, এটা এই পর্যন্ত তো পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে যে লাগানো তো দূরের কথা তোরে সাবজেক্টে ভাই এটি তোরের মুখে হইছে, তোরের মুখে যদি কথা উনি এটা তুই কি মানবি না? না মানলে ওই লোকের আন কইতে চাইতা কি ওই লোকের সময় নিয়ে আন। কিন্তু বুঝতাছস না তুই আবার আরেকটা কথাই যাইতাছিস আমি তোরে কইতাছি তোরে কইছে কথা বুঝিস আমি